হাই বন্ধুরা, গুড মর্নিং। আজ আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ আমার ছেলেটা হামাগুড়ি দিতে বসে গেছে, আর মামা ধ্যান দিচ্ছে পড়ে না যায়। তো ভালো করে এখন হামাগুড়ি দিতে শেখেনি। আর এদিকে দেখে নাও, গুবলুর বাবা চলে এসছে ওর সঙ্গে দেখা করতে, আর ওর কি আনন্দ, কি মজা। তো ও তো খুব মজা করে কাটাচ্ছে, আমরাও খুব মজা করে কাটাচ্ছি। আজকের দিনটা খুব মজা করেই কাটিয়েছি। আর ওর বাবা ওর জন্য কিছু জিনিস এনেছে, তো ও তো ওইগুলো ধরে ধরে টানছে, শুধু কি মজা পেয়েছে টানতে। জামা আর প্যান্ট, ববলি ছোট জামা আর প্যান্ট, ববলি ছোট জামা। গবলু ছোটা ভীম, গবলু পছন্দ। গবলা রাখতে গাড়ি ভুম ভুম। আর এটা প্যান্ট গবলু বলকি এটা এনেছে। মামা প্যান্ট। আর তার আগের দিন আমার বৌদির বার্থডে ছিল, তো সেরকমভাবে কিছু করা হয়নি। তখন আমার বর এসছে, তো আমার দাদাকে বলছে চলো পার্টিটা দাও এবার। তার জন্য আমার বর, আমি, আমার ছেলেকে নিয়ে অনেক দিনের কোথাও বেরোনো হয় না। ও তো শুধু গাড়ি দেখলে ভুম ভুম করে। তো ভাবলাম চলো আজ ওকে একটু ঘুরিয়েও আনা যাবে, নিজেরাও একটু ঘুরে নেব। তো এইখানে আমাদের সামনে একটা গ্যালাক্সি মল ছিল, আমরা যেখানে যাচ্ছিলাম তো রাস্তাতেই পড়ে। তো সেরকমভাবে গ্যালাক্সি মল যাবো ঠিক করিনি, হঠাৎই আমার বর বললো চলো একটু ঘুরে নিই। আমি বললাম যে যদি বলতে আসবো তো আমি একটু ভালো করে সেজুগুজু করে আসতাম। আমি জানি একটা জিনিস নিতে যাচ্ছি, তো অতটা সাজবো কেন। দেখতে পাচ্ছি আমার মুখটা সিম্পল। আর আমার ছেলেকে দেখে নাও, কত লাইট দেখেছে, খুব মজা করছিল। তারপর চলে গেছি যে জিনিসটা ওরা নিতে এসেছিলাম, চলে গেছিলাম বিরিয়ানির দোকানে। যেহেতু দাদাকে বলা হয়েছে তুই বিরিয়ানি পাঠিয়ে দে আমাদেরকে, যেহেতু বড়দের বার্থডে বেরিয়েছে। তো এই দেখো দোকানে বিরিয়ানি নিচ্ছি। আমার বর বলছে ভালো করে ঠিকঠাকভাবে দেবে, লেগ পিসগুলো আমাদেরকে দেবে, নাহলে যদি আমি লেগ পিস না পাই আমি কিন্তু আবার আসবো এগুলো রিটার্ন করতে। তো দোকানদার ভালোই দিয়েছে। আর এই দোকান থেকে আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তাই এতটা দূর আসা। তাহলে বাড়ির সামনে দোকান আছে, কিন্তু ওই দোকানগুলোতে আমার সেরকম ভালো লাগে না। তার জন্য এত দূর এসেছি বিরিয়ানি নিতে। বিরিয়ানি নিয়ে পরে সোজা চলে যাব বাড়ি। দাদাটাও খুব ভালোভাবেই দিয়ে দিয়েছে, আর আমার বর ক্যামেরা করতে বসে গেছে ওখানেই। আর রাস্তায় আসার পথে আমার খুব খিদে পেয়ে গেছিলো। আমি বরকে বললাম আমি আর যেতে পারবো না যদি আমি না খাই। তখন কেকস অ্যান্ড বেকসে চলে এসেছি এখানে, আর এখান থেকে আমি ভাবলাম কিছু খেয়ে নিই। তো আমি তো পিৎজা নিয়েছিলাম, আমার বড় একটা পিৎজা নিয়েছিল, আমি নিয়েছিলাম চিকেন পিৎজা, আর আমার বোন নিয়েছিল পনির পিৎজা। তো দুজন খেয়ে নিই ঝটপট। আর আমার ছেলেটা হাঁ হাঁ করে যাচ্ছে, ওকে তো এইসব কিছু দেবো না, ও হাঁ হাঁ করুক, চুপ থাক। আমি বলেছি তুই বড় হলে আমরা এইসব খাওয়া ছেড়ে দেবো। আর এই যে বাড়ি চলে এসে বিরিয়ানির প্যাকেট খুলতে বসে গেছি, সবাই মিলে বিরিয়ানি খাবো আমরা। আর আমি তো প্যাকেট খুলছি আর হাসছি, আর আমার বর ভিডিও বানাচ্ছে। আর এদিকে আমার মা বসে আছে, আমার দাদা বসে আছে পেছনে, আর বৌদিও বসে আছে, বাবাও ছিল। সবাই সেদিন বাড়িতে ছিলাম, খুব মজা করছিলাম, যেহেতু পার্টি নেবো দাদার কাছ থেকে। আর এই দেখো প্যাকেটগুলো খুলছি, আর লোভ লাগছে। আর আমি বারবার ধরে ভিডিওর মধ্যে করছি, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে। তো তোমরা ভাববে এরা কী করছে, এরকম কি হয়ে গেল ওর। আমার কিছু হয়নি, আসলে খুব ঠান্ডা লেগেছে একটু, তার জন্য সর্দির জন্য এরকম ভয়েস ওভার পরে করে দিচ্ছি, তাই এরকম আওয়াজটা উঠে যাচ্ছে। কী করবো বলো, ভয়েস ওভারও দিতে হবে আর ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আজ শরীরটা ঠিক না থাকায় কালকে তার জন্য ভিডিও দিতে পারিনি। আজ ভাবলাম যে করে হোক ভিডিওটা পোস্ট করি, নাহলে চ্যানেলটাও ঠিক থাকবে না। একে তো আমার ভিউজ আসে না ভালোভাবে, লাইকও পায় না। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি লাইক পাই, আমার যাতে একটু ভিউজ আসে। কারণ আমার ভিডিও বানাবার খুব ইচ্ছা, ভিডিও বানাতে আমি খুব ভালোবাসি। আমরা বিরিয়ানিটা বাইরে থেকে কিনে এনেছিলাম, বললাম চিকেন কষাটা কিন্তু বাড়িতে বানানো হবে, কারণ চিকেন কষাটা বাড়িতে বানালে বেশ ভালো লাগে খেতে। আর এই দেখো মা আমাদেরকে ভালো করে প্লেটে সাজিয়ে দিচ্ছে, আমি শুধু বক্সগুলো খুলে দিয়েছি আর ঢেলে দিয়েছি। মা চিকেন কষা দিয়ে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছিলো, আর আমি এখানে মানে ফটো তুলছিলাম। আমার বর বলছিলো হাঁ করে একটা ফটো তুলো, ভালো লাগবে, থাম্বনেল দেবে, ওটা আনলাম না। ওরকমভাবে ফটো তুললেই হবে, লোক ভাববে আমি কোনো রাক্ষস, আমি কি কোনো দিন বিরিয়ানি খেতে পাইনি। কিন্তু খুব মজা করছিলাম বলে ওরকমভাবে ভিডিওটা বানাচ্ছিলাম, ফটোও তুলছিলাম। আর এখানে আমার ছেলে ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি বললাম জলদি জলদি করে আমি বিরিয়ানিটা খেয়ে নিই। আমার ছেলে উঠে গেলে তো আর খাওয়া হবে না, কারণ ও তখন কান্নাকাটি শুরু করে দেবে, ওকে সামলাতে হবে। আর ওকে বেশিরভাগ সময় আমার মাই সামলায়, আমি খুব কমই সামলাই। আর আমি এখানে খেতে বসে গেছি ঝটপট করে, কারণ বিরিয়ানিটা দেখে পরে আমার খুব লোভ লাগছিলো। এদিকে দাদা বসে গেছে দেখতে পাচ্ছ, এদিকে বৌদি বসে গেছে, আর এদিকে আমার বর বসেছে, এদিকে মা আর একটা পিস চিকেন দিতে চলে এসেছে, বলছে তোরা খেয়ে নে ভালো করে। আর আমার বাবাও বসেছিল, আমার মা খায়নি, যেহেতু আমার মা এসে পছন্দ করে না। আর আজকে ভিডিওটি এখানে শেষ করলাম।